দরবার কর্তৃপক্ষ থেকে পালা ঘোষণা করে দিয়েছেন নবুয়ত এবং বেলায়েত। বাংলাদেশের স্বনামধন্য গায়িকা চন্দ্রা সরকার, তাকে রাখা হয়েছে নবুয়তের ভাগে। বাংলাদেশে যতগুলো শিল্পী আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমার চাইতে নগণ্য এখানে কেউ নাই। আমি অত্যন্ত নগণ্য ক্ষুদ্রতম একজন শিল্পী। আপনাদের পায়ের ধুলা সমানও এখনো হতে পেরেছি কিনা এটা আমার সন্দেহ। আমার দয়াল পরশচান্দের বাড়ির কাছ থেকে অনেকে আসছে, আমি তাদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা নিবেদন রাখছি। সর্বপ্রথম পালা নিয়ে একটি গান করব, নবুয়ত বেলায়েত। একজনের কাছ থেকে আসছে এবং আমরা যদি তা প্রাপ্তি হতে যাই সেই এক জায়গায় গিয়ে মিশবে। তারপরে দুইটা ধারার মধ্য থেকে বেলায়েত এটা কি, এটা আমরা অনেকেই জানি। আলোচনা প্রথম আসরে একেবারেই করব না, দুটি গান করব। একটি গান বাউলের বাউল মহাবাউল আত্মার বিজ্ঞানী পদকর্তা লালন সাইজির একটি গান দিয়ে আমি আমার বেলায়েতের ভাগটা শুরু করব। এই বেলায়েতের আদান প্রদানটা কিভাবে হয়, বেলায়েত কাদের কাছে থাকে এবং কারা বেলায়েত প্রাপ্তি হতে পারে, সেখান থেকেই গানটি থাকবে। মঞ্চে আমাদের দয়াল বাদন ফকির বসা এবং আরও অনেক গণ্যমান্য ব্যক্তিরা ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। কেরানীগঞ্জে থেকে আসছেন কিছু দরদিরা, আরও আসছেন অনেকেই। আমি নাম সকলের লিখিও নেই, জানিও না, তাই সকলের প্রতি আমি ভক্তি শ্রদ্ধা নিবেদন রাখছি। আপনাদের সন্তান, ছোট ভাই, কারো বন্ধু এরকম যদি মনে করেন আপনারা আমাকে, তাহলে আমার ছোটোখাটো ভুল ত্রুটি হলেও আপনারা ক্ষমা করতেও কষ্ট খুব একটা হবে না। তাই উভয় শিল্পীর জন্য দোয়া করবেন যাতে সুন্দর একটা রাত্র আমরা যাপন করতে পারি। ধন্যবাদ সকলকে। অল্প একটু দিয়ে ভোকালটা হাইপারটা বেশি, একটু লো দিয়ে। হ্যাঁ, এই দুনিয়ায় মুর্শিদের ঠাইলে না রে তা সিনার ভেদ বুঝে, মুর্শিদের ঠাইলে না রে তা সিনার ভেদ বুঝে। সিনার ভেদ রয় সফিনায়, সিনার ভেদ সফিনার ভেদ রয় সিনার ভেদ সিনার ভেদ সিনাই সিনাই সফিনার ভেদ রয় সফিনায়। ওরে যে পথে যান মন হলো ভাই, যে পথে যান মুর্শিদের ঠাইলে না রে তার সিনার ভেদ বুঝে, আমার বাদন ফকিরের ঠাইলে না রে তার সিনার ভেদ বুঝে।
কি আর কুস্বভাবী তারে ভেদ বলেন নাই নবী। ও কুতর্ক আর কুস্বভাবী তারে ভেদ বলে নাই হবে কুতর্কি আর কুস্বভাবী তারে ভেদ বলেন নাই নবী। ওই ভেদের ঘরে দিয়ে যাবি, ওই ভেদের ঘরে দিয়ে যাবি, ওই ভেদের ঘরে দিয়ে যাবি। সরার মত বুঝিয়েছে নবী, সরার মত বুঝিয়েছে। মুর্শিদের ঠাইলে না রে তার ভেদ বুঝে, মুর্শিদের ঠাইলে না রে তার ভেদ বুঝে। নেকতন বান্দারা যত কবে ভেদ পেয়ে আউলিয়া হতো। ও নেকেতন বান্দারা যত ভেদ পেয়ে আউলিয়া হতো। ভেদ পেয়ে আউলিয়া হতো। ওরে নাদানেরা সুলটা দিত, যত নাদানেরা সুলতা দিত, নাদানেরা সুলটা দিত। মনসুর তার সাবুত আছে, মনসুর তার সাবুত আছে। মুর্শিদের ঠাইলে না রে তার ভেদ বুঝে কামেল। মুর্শিদের ঠাইলে না রে তার সিনার ভেদ বুঝে। তাফসিরে হোসাইনি যার নাম, তাই ডুরে মুশনবী কালাম। ওরে তাফসিরে হোসাইনি যার নাম, তাই ডুরে মুশনবী কালাম। তাফসিরে হোসাইনি যার নাম, তাই ডুরে মুশনবী কালাম। ওরে ভেদি সারায় লেখা তামাম, ভেদি সারায় ভেদি সারায় লেখা তামাম, ভেদি সারায় লেখা তামাম। ফকির লালন বলে নাই নিজে ভেদি সারায় লেখা তামাম। লালন বলে নাই নিজে ওরে ভেদি সারায় লেখা তামাম আছে, ভেদি সারায় লেখা তামাম। লালন বলে নাই নিজে, মুর্শিদের ঠাইলে না রে তার ভেদ বুঝে কামেল। মুর্শিদের ঠাইলে না রে তার সিনার ভেদ বুঝে।
যে ভেদ নবী বিলিয়েছে। আচ্ছা বাবা, চোখ দিয়া মানুষ দেখে, চোখ কি কথা বলে? কথা বলে কি দিয়া? মুখ দিয়া নাকি? একটু হাহু কইরেন, আমি তো আপনাদের সন্তান। বড় কথা ওই যে আমার সাইদুর ভাই কয় হা হা, ঠিক আছে, এটাই ঠিক আছে। ভাবের মানুষ, প্রেমের মানুষ। এই দুনিয়ায় সিনাই সিনাই যে ভেদ নবী বিলিয়েছে, মুর্শিদের ঠাই লেনারে তার সিনার ভেদ বুঝে। একটা হলো গুপ্ত আর একটা হলো প্রকাশ, দুইটাই কিন্তু মানুষের মধ্যে আছে, আছে না বাবা? একটা গোপন আর একটা হলো প্রকাশ, এই দুইটাই মানুষের মধ্যে আছে। আর এই ভেদ তত্ত্ব বুঝতে গেলে কেউ বা দুনিয়ার মধ্যে ধন দৌলত টাকা পয়সা বাড়ি গাড়ির জন্য, নারীর জন্য পাগল হয়, মোহ মায়ার জন্য পাগল হয়। আবার কেউ বা এই ধন দৌলত টাকা পয়সা নারী গাড়ি যা কিছু আছে সমগ্র কিছু ছেড়ে দিয়ে অন্য কিছুর জন্য পাগল হয় নাকি? পাগলও কিন্তু একটা দুনিয়ামুখী আর একটা হলো দুনিয়ার বাইরে, কারণ এটা অনন্তকালের জিন্দেগি না। এখানে আমরা কেউ থাকবার জন্য আসি নাই, এখানে আমরা সবাই দুদিনের মুসাফির। বিজয় সরকার বলেছে, দুদিনের মুসাফির ফিরে চলো ঘরে, আসতে একদিন। দুনিয়ার মোছামুছি যখন শেষ হয়ে যাবে, যাইতে একদিন। আমরা সবাই দুদিনের মুসাফির। দরবার থেকে দয়াল বাঁধন ফকির একটি মালা দিয়ে আমাকে বরণ করে নিয়েছে। বাঁধন ফকির শুধু মালাই দেয় নাই, আসার পরে অত্যন্ত কোন জিনিসটাই একটা মানুষ খুশি হতে পারে বারবার তাগিদ দিয়ে সেই জিনিসগুলো দেখেছে। এত টাকা পয়সা এত কিছু ব্যয় শিল্পীকে কেন আনছে? একটাই কারণ, কোন মানুষের পদধূলি যেন এই বাড়িতে পড়ে, আর সেই পদধূলিতেই বাড়িটা, এই ওরস মাহফিলটা ধন্য হয়ে যায়। তাই লালন সাইজি বলেছেন, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজলেই সোনার মানুষ হবি। জগতের বুকে যারা মানুষ ভজলো তারাই কেবল সোনার মানুষ হইতে পারে। এই গুপ্ত ব্যক্ত ভেদ রহস্য বুঝতে গেলে নবুয়তের ভাগ শেষ হয়ে গেছে। পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানুর রহিম, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়া লাকার রাসূলিল্লাহি ওয়া খাতামান নবী ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিম। নবী আসার দরজা, এটার ভাব অর্থে গিয়ে বলে বন্ধ হয়ে গেছে। আসলে এটা এর অর্থে তা বলে না। নবী কারো পিতা নহেন, নবী কোনো পুরুষের পিতা নহেন, তিনি একজন নবী এবং রসূল। এখন সেখানে যদি অনুসন্ধান করি, এই নবুয়তটা ছিল, নবুয়তটা এখনো আছে, নবুয়তটা ভবিষ্যতেও থাকবে। কারণ নবুয়ত যদি না থাকে, নবীর ধারাবাহিকতা কখনো থাকতে পারে না। অনেকে বলে নবুয়ত শেষ, আমি বলবো নবুয়ত কখনো শেষ হবার বিষয় না। সর্বপ্রথম একটি প্রশ্ন আপনার কাছে জানতে চাই, এই নবুয়ত আল্লাহ পাক
313 থেকে মতান্তরে 314 জন নবী এবং রাসূলকে প্রতিনিধিত্ব করেছেন, তাদেরকে নবুয়ত দিয়েছেন, তাদেরকে আল্লাহ কবুল করেছেন, গ্রহণ করেছেন এবং তাদের দ্বারা মানুষকে পথ দেখিয়েছেন। আমার কথায় কি বিরক্ত হন আপনারা? তাদের মাধ্যমে মানুষকে মিথ্যার পথ থেকে সত্যের পথে ধাপিত করেছে, যুগে যুগে করেছেন। আমার আখিরি পয়গাম্বর, যাকে শেষ নবী বলা হয়, হযরতে আহমদে মুহাম্মদে মুস্তাফা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলমে আরওয়াহ জগতে তিনি সর্বপ্রথম নবী, কিন্তু পৃথিবীতে আসছে সবার শেষ নবী হয়ে। আমার নবী পৃথিবীতে আসার আগেও 4টা স্তরে আমার নবী ভেসেছিলেন, সেখানে ভেসেছিলেন এবং সেখানে নবুয়তের চিহ্ন তার সাথে রেখেছিলেন। আপনার কাছে জানতে চাই, এই মানব দেহ এই অজুত নিয়ে আসার আগে আমার দয়াল নবী 4টা জায়গায় ভেসেছিলেন, সেখানেও নবুয়ত ছিলেন। আপনার কাছে জানতে চাই, তখন নবুয়তের একটা আকৃতি ছিল এবং দুনিয়ায় যখন আসলো তখন নবুয়তের আর একটা আকৃতি হলো। সেই ভাবগুলো কি ছিল? এবং দুনিয়ায় আসলেন, সেখানে নবুয়তের ভাগ আর একটা ছিল। এই একটাই প্রশ্ন আপনার কাছে, আশা করি এই প্রশ্নটার জবাব আসলে আমার নবীর হাকিকি নবী সম্বন্ধে, হাকিকত সম্বন্ধে আমরা কিছু বুঝতে পারবো। ধন্যবাদ সকলকে। মুর্শিদের ঠাইলে না রে তার সিনার ভেদ বুঝে, মুর্শিদের ঠাইলে না রে তার সিনার ভেদ বুঝে, আমার বাঁধন ফকিরের ঠাইলে না রে তার ভেদ বুঝে। রাসূলের নাম দিয়ে করতে হয়, শেষটাও সেই নামের মধ্য দিয়েই করতে হয়। তাই আমি দরবারের প্রতি লক্ষ্য রেখে একটি দরবারি গান রাখবো, তারপরে আমার দরদি দাঁড়াবে প্রথম পালা নিয়ে। আমি মাইজ ভান্ডারের একজন গোলাম, তাই একটি ভান্ডারের শান রাখবো, সাথে দয়ালকে স্মরণে রেখে। ধন্যবাদ। ভাই স্যান্ডালেন্ডে দিন তো। এই সংসারে কে আছে আর এমন দয়াবান, এই সংসারে কে আছে আর এমন দয়াবান, দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান। ওরে এ সংসারে কে আছে আর এমন দয়াবান, ওরে এ সংসারে কে আছে আর এমন দয়াবান, এই সংসারে কে আছে আর এমন দয়াবান, দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান। ওরে এ সংসারে কে আছে আর এমন দয়াবান, সংসারে কে আছে আর এমন দয়াবান, দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান। বাবা ক্ষণে থাকে আসমানেতে,
ক্ষণে থাকে আসমানেতে ওরে ক্ষণে থাকে জমিনেতে এক পলকে সায়ার করে সারাটা জাহান এক পলকে সায়ের করে সারাটি জাহান বাবা এক পলকে সায়ার করে সারাটি জাহান দুই কুলের সুলতান দুই কুলের সুলতান ভান্ডারী দুই কুলের সুলতান দুই কুলের সুলতান বাদন ফকির দুই কুলের সুলতান এই এ সংসারে কে আছে আর এমন দয়াবান এ সংসারে কে আছে আর এমন দয়াবান দুই কুলের সুলতান দুই কুলের সুলতান ভান্ডারী দুই কুলের সুলতান দুই কুলের সুলতান ভান্ডারী দুই কুলের সুলতান ওরে কত মহা মনি ঋষি বাবার নাম ধরিয়া বাজায় বাঁশি কত মহা মনি ঋষি ওই আল্লাহ ধরিয়া বাজায় বাঁশি ওরে কত মহা মনি ঋষি বাবার নাম ধরিয়া বাজায় বাঁশি ওই নামের গুণেতে পায় মরা দেহে প্রাণ ওই নামের ঘুমেতে পায় মরাতে ওই নামের গুণেতে পায় মরা দেহে প্রাণ দুই কুলের সুলতান দুই কুলের সুলতান ভান্ডারী দুই কুলের সুলতান দুই কুলের সুলতান ভান্ডারী দুই কুলের সুলতান ওই এ সংসারে কে আছে আর এমন দয়াবান সংসারে কে আছে আর এমন দয়াবান দুই কুলের সুলতান দুই কুলের সুলতান ভান্ডারী দুই কুলের সুলতান দুই কুলের সুলতান ভান্ডারী দুই কুলের সুলতান গফুর হালি আশা করি ওরে চেয়ে আছে চরণ ধরি ওরে গফুর হালি আশা করি ওই রে জয় আছে চরণ ধরি গফুর হালি আশা করি ওরে চেয়ে আছে চরণ ধরি মরণ কালে দিও বাবা চরণ তলে স্থান ওরে মরণকালে দিও বাবা চরণ তলে স্থান আমার মরণ কালে আমার যাইবার কালে আমার বিদায় কালে আমার মরণ কালে দিও বাবা চরণ তলে স্থান দুই কুলের সুলতান দুই কুলের সুলতান ভান্ডারী দুই কুলের সুলতান দুই কুলের সুলতান ভান্ডারী দুই কুলের সুলতান ওই এ সংসারে কে আছে আর এমন দয়াবান এ সংসারে কে আছে আর এমন দয়াবান দুই কুলের সুলতান দুই কুলের সুলতান ভান্ডারী দুই কুলের সুলতান দুই কুলের সুলতান ভান্ডারী দুই কুলের সুলতান ওরে সংসারে কে আছে আর এমন দয়াবান ওই এ সংসারে কে আছে আর এমন দয়াবান ওরে এই সংসারে কে আছে আর এমন দয়াবান দুই কুলের সুলতান দুই কুলের সুলতান ভান্ডারী দুই কুলের সুলতান দুই কুলের সুলতান ভান্ডারী দুই কুলের সুলতান ওরে এই সংসারে কে আছে আর এমন দয়াবান এই সংসারে কে আছে আর এমন দয়াবান দুই কুলের সুলতান দুই কুলের সুলতান ভান্ডারী দুই কুলের সুলতান দুই কুলের সুলতান ভান্ডারী দুই কুলের সুলতান দুই কুলের সুলতান ভান্ডারী দুই কুলের সুলতান খুব সুন্দরভাবে একটি গান পালা থেকে গাইলেন। এই দুনিয়ায় সেনায় সেনায় যেই ভেদ নবী বিলিয়েছে, মুর্শিদের ঠাই লেনারে তার ভেদ জেনে। লালন গীতি এ গান করে আমার কাছে আমার নবুয়তের ধারা অনুযায়ী একটি প্রশ্ন রাখলেন। এই দুনিয়ায় আমার দয়াল নবী এই দুনিয়ায় আসার আগে তিনি মায়ের উদরে ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে আসার আগে সৃষ্টির মূলে তার যে নবুয়ত ছিল 4টি জায়গায় কিভাবে ছিল
এবং দুনিয়ার বুকে আসার পর নবুয়তের ভাবটা কি, আমি তার জবাব করব। নবুয়ত বিষয়টা আগে বুঝতে হবে। নবী শব্দের অর্থ নিত্য নতুন ঐশী বাণী প্রচার করনে ওয়ালা। সেই নবী আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সৃষ্টি না হলে আমার আল্লাহ বলে গাছ বৃক্ষ তরুলতা জিন ইনসান মানব দানব আমি আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতাম না। সেই নবীর মহব্বতে, আমার দয়াল নবীর মহব্বতে আল্লাহ পাক তামাম দুনিয়াটা সৃষ্টি করেছেন। তাই নবুয়ত সৃষ্টির মূলেও ছিল। নবুয়ত নিয়ে আমার দয়াল নবী ধরাধামে এসেছেন। আমার আল্লাহ বলে আদম যখন কাদামাটি রূপে মিশ্রিত ছিল, তারও 2000 বছর আগে আমার আল্লাহ নবী নবুয়ত প্রাপ্ত নবী ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আদমের জন্মই হয় নাই। আদম কাদামাটি রূপে যখন, তারও 2000 বছর আগে আমার আল্লাহ নবী নবুয়ত প্রাপ্ত নবী। অনেকেই বলে থাকে 40 বছর বয়সের সময় নবী আমার নবুয়ত প্রাপ্ত হয়েছেন। না, নবুয়ত প্রাপ্ত তিনি সৃষ্টির মূলেই ছিলেন। দুনিয়ার বুকে এসেছেন, নবুয়ত প্রাপ্ত হয়েই এসেছেন। তবে 40 বছর বয়সের সময় তাহা প্রকাশ করেছেন মানুষের মাঝে। তার আগেও আমার নবীজি নবুয়ত সঙ্গে নিয়ে এসেছেন। আগে একটি গান রাখি, কথা কম বলতে বলেছেন, চেষ্টা করব, প্রশ্নের জবাব দেব। আগে একটি গান। পার ঘাটারি পার আমার নবী কর্ণদার, পার ঘাটারি পার আমার নবী কর্ণদার, আইকে যাবি দয়াল নবীর বিহীনে রে, আইকে যাবি নূর নবীজির দিনে। নূর নবীজির দিন সময় থাকতেছি 60,000 বছর আগে হইয়াছিল সময় থাকতেছি 60,000 বছর আগে হইয়াছিল মিন, ওই মিনে দিল ঝিম, তাতে হইল ডিম্বের চিন। মিনে দিল ঝিম, তাতে হইল ডিম্বের চিন। ডিম্ব হতে বিন্দু হয়তো খনি রে, আইকে যাবি নূর নবীজির দিনে। হাহে হু বলিয়া তিনটি আওয়াজ যাই উঠিয়া, আকাশ পাতাল বানাইল আপের পানি। হাহে হু বলিয়া তিনটি আওয়াজ যাই উঠিয়া, আকাশ পাতাল বানাইল আপের পানি। তথাই তিনটি আওয়াজ দেই ছুটে তিন দিকে নূর নবীজির দিনে।
মোহাম্মদ রাসূল মক্কা হতে এলো ভেসে নূরেরই পুতুল। নূর গোলাপি ফুল আমার ফুটা হতে এলো রেখে নূর গোলাপি। আমার ছিল নূর গোলাপি ফুল মোহাম্মদ রাসূল মক্কা হতে এলো ভেসে নূরেরই পুতুল। নূরের নেওয়াজে জন্ম করো নবীজির ধর্ম। নেওয়াজে জন্ম করো নবীজির ধর্ম। মকসদ বলে পাবি শান্তি নিজানে রে। আইকে যাবি নূর নবীজির দিনে। ওরে তার ঘাটারি পার আমার নবীর কর্ণধার, তার ঘাটারি পার আমার নবীর কর্ণধার। আইলে যাবি নূর নবীর দিনে রে, আইকে যাবি নূর পার ঘাটারি পার আমার নবী কর্ণধার। আইকে যাবি নূর নবীজির দিনে। আমার নবী পার ঘাটারের পারে পারেরও কান্ডারি। নবী বিনে শেষের দিনে উম্মতের নাই গতি। সারা জীবন কাঁদছে নবী ইয়া হাবলি উম্মাতি। আমার নবীজির নবুয়াত এখান থেকে প্রশ্ন করলেন, চারটি জায়গায় ভেসেছিলেন এই দুনিয়ায় আসার আগে সৃষ্টির মূলে। তখন তার চারটি জায়গায় আমার দয়াল নবী ছিলেন। তখন তার নবুয়াতটা কিভাবে ছিল, তার আকৃতিটা ছিল কেমন? আওয়ালে আল্লাহ জিরো নূর দওয়ামে তবরকেরি ফুয়ুল। চৌথাই সিতারা নবী পঞ্চমে ময়ূর। চৌথাই সিতারা নবী পঞ্চমী ময়ূর, চৌথাই সিতারা নবী আমার পঞ্চমী ময়ূর। আমি কিন্তু প্রশ্নের জবাব দিচ্ছি, কি আকৃতিতে নবুয়াতে ছিল তিনি দুনিয়ায় আসার আগে? আওয়ালে আল্লাহ জিরো দওয়ামে তবরকেরি ফুল। চৌথাই সিতারা নবী পঞ্চমে ময়ূর। চৌথাই সিতারা নবী আমার পঞ্চমী ময়ূর, চৌথাই সিতারা নবী আমার পঞ্চমী ময়ূর। নবী পাক পাঞ্জাতন সঙ্গে নিয়ে রে। ও বসলো সে দিরাকের উপর। আরে ও বসলো সে দিরাকের উপর। নৈরাকারের পর পড়লো চর। নূরের পাখি হইল তৈয়ার। ওরে দেখতে অতি চমৎকার। নৈরাকারের পর করলো চর, নূরের পাখি হইল তো। ওরে দেখতে অতি চমৎকার। নৈরাকারের পর করলো নূরের পাখি হইল তো। ওরে দেখতে অতি চমৎকার। বলছে চারটি জায়গায় ছিল, কি আকৃতিতে ছিল তার নবুয়তের ভাবটা কি? প্রথমে আল্লাহর নূর, দোয়ামে তবরকের ফুল, চৌথায় সিতারা নবী আমার পঞ্চমে ময়ূর। আমার আল্লাহর নবীর নূর যখন আমার আল্লাহ পাক সৃষ্টি করলো, ওই নূর 70,000 বছর পর্যন্ত আল্লাহ পাকের জিকির করতে লাগলো। জিকির করতে করতে একটা সময় আল্লাহ পাক জিকিরে খুশি হয়ে গেল। যখন খুশি হয়ে গেল, আল্লাহ পাক খুশি হয়ে আমার দয়াল নবী নূরের সামনে একটি শরমের আয়না ধরল।
ওই আয়নায় নিজের ছবি, নিজের মুখ নিজে দেখে একে একে 5টি সেজদা আমার আল্লাহ পাকের দরবারে মুহাম্মদী নূরে দিয়েছিল। দলিল প্রমাণ করে 5টি সেজদা হতে পাক পাঞ্জাতনের সৃষ্টি হইল। যখন সেজদা দিল আমার আল্লাহ পাকের নজর চলে গেল আমার দয়াল নবীর মুহাম্মদী নূরের দিকে। পৃষ্ঠ মুবারকে, যখন পৃষ্ঠ মুবারকে নজর চলে গেল, পৃষ্ঠ দেশে চলে গেল সেই নবুয়ত যার নকশা নমুনা ছিল মিম হে মিম দাল, মুহাম্মদী নকশা নমুনায় ছিল। যখন নূর আকারে ছিল তখন নবুয়ত ছিল তার সামনে। ওই সামনের নবুয়ত আস্তে করে আমার আল্লাহ পাকের কদমে সেজদা দেওয়ার সঙ্গে সঙ্গে নবুয়ত চলে গেল তার পৃষ্ঠ দেশে। আর পৃষ্ঠ দেশের নবুয়ত নিয়ে দয়াল নবী আমার দুনিয়ার বুকে বাশারি রূপে তিনি এসেছেন। দেখতে মানুষের মতো কিন্তু তিনি মানুষ না, দেখতে মানুষের মতো কিন্তু তিনি মানুষ না, মানুষ তবে সাধারণ মানুষ না, মহামানব। যারা বলে আমার নবী আমাদের মতো সাধারণ মানুষ, আমি মনে করি তারা ভুল বলে। কারণ আমি মানুষ, আমার নবী মানুষ, কখনোই সাধারণ মানুষ এক হইতে পারি না। যেই নবী হেঁটে গেলে জমিনে থাকতো তার ছায়া, কায়া আসমানে থাকতো তার ছায়া। যেই নবী আবু জাহেল বলে তুমি যে আল্লাহর নবী, তোমাকে বিশ্বাস করতে পারি। আকাশের মধ্যে যে চন্দ্র আছে তুমি যদি তার 2 খণ্ড করে দেখাইতে পারো। আমার দয়াল নবী হাতের আঙ্গুল দিয়ে ইশারা করলো, আকাশের চন্দ্রটা 2 খণ্ড হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। কই আমরা ইশারা করলে তো একটা গাছের পাতাও পড়ে না। সেই নবী আর আমরা মানুষ কি কখনো এক হইতে পারি? কখনোই আমরা এক হইতে পারি। এজন্য দুনিয়ার বুকে দয়াল নবীর 3টি হালাত, একটা হচ্ছে বাশারি, একটা মালাকি, আর একটা হচ্ছে হাকিকি। বাশারি যেই হালাতটা সেটা হলো সাধারণ মানুষের ন্যায়, মালাকি হালাত যেটা সেটা হচ্ছে তার ফেরেশতার ন্যায়, হাকিকি যেটা সেটা হক জেনে সত্যের পথে আমার দয়াল নবী মিশে গিয়েছেন। তাই নবীকে বুঝতে হলে, নবী চিনতে হলে, নবী জানতে হলে নবীর নবুয়তকে আঁকড়ে ধরতে হবে। দয়াল নবী যাহা কিছু বলেছেন, যাহা কিছু উম্মতের জন্য রেখে গিয়েছেন, তা যদি আমরা পালন করি তাহলেই আমাদের নবুয়তে যাওয়া হবে। তা যদি আমরা না পালন করি, তা যদি আমরা ভিতরে না ধারণ করি, তাহলে নবুয়ত বিষয় বোঝা যাবে না। আমার কাছে যেখান থেকে প্রশ্ন করছে আমি ওইখানে একটা প্রশ্ন করতে চাই। আপনি বলবেন আমার দয়াল নবীর হলো নবুয়ত, আর দয়াল নবী এই তো 2 দিন আগে চলে গেল মাওলায় অভিষেক। আমার দয়াল নবী মাওলাইয়া দান করেছেন, বেলায়েতি দান করেছেন মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহুকে। মাওলা আলী হলো বেলায়েতের কর্ণধার। আমি এখান থেকে আপনার কাছে একটু জানবো, রুহানি জগতে সৃষ্টির মূলে মাওলা আলী এমন একটা কাজ করছিল, যে কাজটা করার কারণে একজন ব্যক্তি তার সমাধান চাইতে গেল আদম আলাইহিস সালামের কাছে, যে আমার এমন একটা কাজ করছে একজন মাওলা আলী, এই সমাধানটা আপনি আমাকে একটু করে দেন। আদম আলাইহিস সালাম বলে এই সমাধান আমি করতে পারবো না, আমার পরে যে নবী আসবে তার কাছে গিয়ে সমাধান চাইও। আদম আলাইহিস সালামের পরে 313 জন নবীগণ দুনিয়ার বুকে আসছে, সমস্ত নবীর কাছে গিয়েছে, কিন্তু কোন নবী তার সমাধান করতে পারে না, নাই। আমার দয়াল নবীর কাছে দয়াল নবী ওই সমাধানটা করতে পারলো না। সমাধানটা করছিল কে? কে করছিল? আপনি আমাকে একটা প্রশ্ন রেখেছেন, আমি একটা প্রশ্নই রাখলাম, 2টি প্রশ্ন রাখলাম।
গোলাপি ফুল মোহাম্মদ রাসূল মক্কা হতে এলো ভেসে নূরেরই পুতুল। ছিল নূর গোলাপি ফুল মোহাম্মদ রাসূল মক্কা হতে এলো ভেসে নূরেরই পুতুল। নূরে নেওয়া যে জন্ম করো নবীজির ধর্ম, নেওয়া যে জন্ম করো নবীজির ধর্ম। মকসদ বলে পাবি শান্তি মিজানে রে, আইকে যাবি নূর নবীজির দিনে। আমার পার ঘাটারি পার আমার নবী কর্ণদার, পার ঘাটারি পার আমার নবী কর্ণদার, আইকে যাবি নূর নবীজির দিনে রে, আইকে যাবি নূর নবীজির দিনে। আমার পার ঘাটারি পার আমার নবী কর্ণদার, পার ঘাটারি পার আমার নবী কর্ণদার, আইকে যাবি নূর নবীজির দিনে রে, আইকে যাবি নূর নবীজির দিনে, আইকে যাবি দয়াল নবীর দিনে রে, আইকে যাবি নূর নবীজির দিনে রে, আইকে যাবি দয়াল নবী দিনে। ভাই বক্স এটা বন্ধ হয়ে গেছে। নবুয়তের পালা, এটার একটা ভাব আছে। প্রথম আসরে আমি চাইলে অন্য গান গাইতে পারি না, আমি চেষ্টা করছি আমার ধারাবাহিকতার ভিতরে থেকে আরেকটি গান রাখার জন্য। তারপরে দেখি আমার ভাই কি বলে, তার বলা কর পাশে আবার গান থাকবে। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়ালা আলি মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়ালা আলি মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ। আরব দেশে কুরাইশ বংশে আমেনার কোলে আব্দুল্লাহর রোশে, আরব দেশে কুরাইশ বংশে আমেনার কোলে আব্দুল্লাহর রোশে, আসিল নবীজি সকলের শেষে, আসিলেন নবীজি সকলের শেষে, আসিলেন নবীজি সকলের শেষে, দূর করলেন যত বিপদ। আল্লাহ সাফিয়ানা ওয়ালা আলি মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ও মাওলানা ওয়ালা আলি মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ। চার তরিকার ছিলেন ইমাম, দেখ
সাইয়াদিনা ওয়া মাওলানা ওয়ালে আলী মুহাম্মদ। আরব দেশে কুরাইশ বংশে আমিনার কোলে আব্দুল্লাহর উরসে আসিল নবীজি সকলের শেষে তরাইতে পাপি উম্মত। আমার দয়াল নবী মা আমিনার গর্ভে আসলেন। মা আমিনা গর্ভে নিয়ে দয়াল নবীকে কাবা ঘর তোয়াব করতে গেলেন। কাবা ঘর তোয়াব করতে গিয়েছেন, এদিকে কাবা ঘর মা আমিনার দিকে ঝুঁকে আছে। মা আমিনা চিন্তিত হয়ে গেছে, আমি কাবা ঘরের সঙ্গে কোনো বিয়াদবি করলাম না তো? নয়তো আমি এসেছি আল্লাহর ঘর কাবা ঘর তোয়াব করবার জন্য, কাবা ঘর কেন আমার দিকে ঝুঁকে আছে? এদিকে কাবা ঘর বলে, আল্লাহ তুমি আমার মুখের জবানটা একটু যদি খুলে দিতে, তাহলে দয়াল নবী মায়ের দুশ্চিন্তা আমি একটু দূর করে দিতাম। কাবা ঘরের মুখের জবান খুলে দিল। কাবা ঘর বলতে লাগলো, মা আমিনা আপনি দুঃখিত হবেন না, আপনি চিন্তিত হবেন না। আপনি এসেছেন আপনার কাবা ঘর তোয়াব করবার জন্য, আর আমি কাবা ঝুঁকেছি এজন্য কারণ আমার কাবা যে আপনার গর্ভের মধ্যে। তাই আমি কাবা ঝুঁকে আমি আমার কাবাকে তোয়াব করতে। নবীজি আমার কাবারও কাবা, তাই বলেছেন গানের মধ্যে। আওয়ালে আখেরে জাহেরে বাতুনে আসিলেন নবীজির সকলের শেষে। আওয়ালে আখেরে জাহেরে বাতুনে তরায়া নিও নবী নিদান কালে। বছর বাউল রাত্র দিনে, বছর বাউল রাত্র দিনে, বছর বাউল রাত্র দিনে ওই নামে পরে দরদ সাইয়াদেনা ওয়া মাওলানা ওয়ালা আলী মুহাম্মদ, ওয়ালা আলী মুহাম্মদ। ওরে আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ও মাওলানা ওয়ালা আলী মুহাম্মদ। ওই আল্লাহুম্মা সাল্লি ওয়ালা, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়ালা আলী মুহাম্মদ, ওয়ালা আলী মুহাম্মদ, ওয়ালা আলী মুহাম্মদ, ওয়ালা আলী মুহাম্মদ। ধন্যবাদ চন্দা সরকারকে। বাদন সার মুশারফ হোসেন বাদন সার ভক্তফুলা জনাব সাব্বির হোসেন 500 টাকা দিয়ে সম্মানিত করিলেন। ধন্যবাদ। সেই সঙ্গে হোসেন ভাই তিনি আমাকে 500 টাকা দিয়েছেন, আমার হ্যাঞ্চ যারা আছে তাদেরকে 500 টাকা দিয়েছেন, আমার আব্বাকে দিয়েছেন 500 টাকা, এবং চাঁদনি আমার ছাত্রী তাকে দিয়েছেন 100 টাকা। ধন্যবাদ। কি নাম যেন?